হাওড়াবাসী এতদিন ক্লান্ত হয়ে গেছিল, সেই প্রশ্নের উত্তর হাওড়ার উন্নয়নের স্বার্থে এবছরে পুরো ভোট। চলতি বছরে হাওড়া পুরসভায় ভোটের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রায় 9 বছর ভোট হয়নি হাওড়া পুরসভাতে। হাওড়া উন্নয়নের স্বার্থে এবছরই পুরো ভোট। চলতি বছরে হাওড়া পুরসভায় ভোটের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন ধরে, মূলত 1 দশকেরও বেশি সময় ধরে নির্বাচন না হওয়ার ফলে নিত্যদিনের সমস্যা বাড়ছে এবং এরই পাশাপাশি তিনি বলেছেন যে একদম হাওড়ার উন্নয়নের জন্য প্রথম যেটা প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থার সুবিধা। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। আমরা রেলের পাটে কি কি কাজ, আমাদের পাটে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনুপম, মুখ্যমন্ত্রী একদম স্পষ্ট করে দিলেন যে এই বছরের মধ্যেই নির্বাচিত কর্পোরেশনের কাছে দায়িত্ব হস্তান্তর করার কাজ শুরু হবে, অর্থাৎ এই বছরে, চলতি বছরে হাওড়া পুরসভায় ভোট। দেখো, অবশ্যই তাই। আজকে হাওড়ার এই প্রশাসনিক বৈঠক থেকে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার মধ্যে অন্যতম হচ্ছে যে হাওড়া এবং বালি, তুমি জানো যে দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন নেই। তিনি বলেছেন, তিনি কথা বলেছেন কমিশনারের সাথে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে ছিলেন প্রত্যেকের সাথে কথা বলেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে, তুমি জানো ডিলিমিটেশনের কাজ আছে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে ডিসেম্বর মাসেই হাওড়া এবং বালি নির্বাচন করে হাওড়া এবং বালির যে যারা দায়িত্বে আসবেন তাদের কাছে পুরো বিষয়টি হস্তান্তর করে দেওয়া এবং নাগরিক পরিষেবাকে সুনিশ্চিত করা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এবং সরকারের উদ্দেশ্য। এইটা যেমন তিনি আজকে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তুমি জানো এই সরকার গঠন হওয়ার পর জিরো টলারেন্স নীতিতে তারা চলছেন। এই হাওড়া পুরসভা থেকে, এই হাওড়া পুর কর্পোরেশনের কিন্তু দীর্ঘদিন ধরে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। তিনি স্পেসিফিক বলেছেন যে আমার কাছে সংখ্যা রয়েছে, কতজন কর্মচারী রয়েছেন, যার মধ্যে অ্যাপ্রক্সিমেট 500 জন রয়েছেন যারা কর্পোরেশনের কাজে আসেন অথচ কাজ করেন না। খুব সামান্য সময় তারা থাকেন, 8 ঘন্টা তো থাকেই না, খুব সামান্য সময় তারা থাকেন এবং তাদের মাথার ওপর রাজনৈতিক নেতাদের হাত রয়েছে, সেই কারণে তারা মানুষের হয়ে কাজ করছেন না। সুতরাং নতুন সরকার জিরো টলারেন্সের কথা বলেছে এবং তাদেরকে এবারটা তিনি দিয়ে দিয়েছেন যে এবার থেকে নীতি বদলান, কাজ করতে হবে, যদি বেতন নিতে হয়। ফলে এইটা যেমন সিদ্ধান্ত হয়েছে, তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে হাওড়া একটা বৃহত্তর রেলওয়ে স্টেশন, তুমি জানো হাওড়া রেলওয়ে স্টেশন, সেখানে যদি কোনো বাংলাদেশি ধরা পড়ে তাকে আর কোর্টে পাঠানোর দরকার নেই। তিনি বলছেন যে বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। এর পাশাপাশি হাওড়ায় যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা ব্যাহত, সেটা তিনি জানেন, তার কাছে ইনপুট রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন এই নাগরিক পরিষেবা বন্ধ কোনোভাবেই রাখা যাবে না। তাদের সরকারের প্রথম এবং উদ্দেশ্য হচ্ছে যে নাগরিক পরিষেবাকে সুনিশ্চিত করা। তাই তিনি বলেছেন পানীয় জল, রাস্তাঘাট পরিচ্ছন্নতা এবং যে নাগরিক পরিষেবাগুলোর প্রাথমিক প্রয়োজন রয়েছে মানুষের,
হাওড়াবাসীর সেইটা দ্রুত দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে কিন্তু আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তুমি জানো যেহেতু রেল বোর্ডের সাথে হাওড়া শহর এইগুলো কানেক্টেড হয়ে রয়েছে, সেক্ষেত্রে রেলকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ফলে একদিকে হাওড়া এবং বালির নির্বাচন সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে, অন্যদিকে নাগরিক পরিষেবা সুনিশ্চিত এবং এই হাওড়া শিল্পাঞ্চলে যে হাওড়াতে যে ধরনের অ্যান্টি সোশ্যাল যে কার্যকলাপ চলে সেটাও বরদাস্ত করা হবে না। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে যাকে এই হাওড়া সিপি করে পাঠিয়েছেন তিনি সাফিসিয়েন্ট, তাকে কিছু লজিস্টিক সাপোর্ট দিতে হবে, ফোর্স কিছু কম আছে সেইটা দিতে হবে। এই সব কিছু তাকে সাপোর্ট দিয়ে হাওড়ার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে ঠিক থাকবে, তিনি এই আশা এবং ভরসা নিয়ে আজকে হাওড়ার এই প্রশাসনিক বৈঠক সেরেছেন। ফলে হাওড়ার প্রশাসনিক বৈঠকে যেমন অ্যাডমিনিস্ট্রেশনের যারা শীর্ষ কর্তারা ছিলেন তারা ছিলেন, একইভাবে নবনির্বাচিত যারা বিধায়ক রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। বিধায়কদেরকেও বলা হয়েছে যে তারাও যাতে নাগরিক পরিষেবার দিকে নজর দেয় সেটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। ফলে সব মিলিয়ে হাওড়ার প্রশাসনিক বৈঠক শেষের পর জিরো টলারেন্সের নীতির যে কথা সরকার বারবার বলছে, এক্ষেত্রেও তিনি বলেছেন হাওড়া কর্পোরেশনে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, 500 জনের নাম তিনি পেয়েছেন যারা কোনো কাজ করে না, কোনো পরিষেবা হাওড়া দেয় না। উন্নয়নের স্বার্থে একের পর এক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার দর্শকদের শোনায় কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।